হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালোই আছি। তোমরা আশা করি দেখে কিছুটা আন্দাজে করতে পারছো এই ভিডিওটা কোথায় এসেছি আমরা। আমরা চলে এসেছি রানাঘাট গ্রেট স্ট্যান্ডে। অনেক দিন ধরেই একটা জিনিস নেওয়ার খুব ইচ্ছা ছিল, কিছুতেই নিয়ে ওঠা হচ্ছিল না। এই বছর দিওয়ালি অফারে তোমাদের দাদাভাইকে আমি জোর করে ধরলাম, আমাকে এবছর কিনে দিতেই হবে। আমি জানি না, তো তোমাদের দাদাভাই মানুষটা এমনি খুবই ভালো। আমি কিছু আবদার করলে না দিয়ে পারে না, সত্যি কথা বলতে। বললে ঠিক আছে চলো, কিনেই দেবো এবছর। তাই দুজনে মিলে চলে এসেছিলাম গ্রেট স্ট্যান্ডে। কী নেবো আশা করি তোমরা দেখে বুঝতেই পেরে গেলে। এরপর চলে এসেছিলাম গিজারের সেকশানে। সত্যি কথা বলতে এতদিন আমার বাড়িতে গিজার ছিল না। ওই যে দিওয়ালি অফার চলছে, তাই তোমাদের দাদাভাই বলল এবছর গিজারটা নিয়েই নি। তো এর মধ্যে থেকে একটা গিজারও নিয়ে নিলাম। পরদিন বেশ সকাল সকালই গ্রেট স্ট্যান্ডের গাড়ি পৌঁছে গেল আমার বাড়ির দরজার সামনে। যে জিনিসগুলো আমরা নিয়েছি সেগুলো পৌঁছাতে চলে এসেছে। বেশ মজা হচ্ছিল জানো তো। আর তোমাদের দাদাভাইও মন থেকে খুব খুশি হয়েছে। মানে অনেক দিন থেকেই আমাকে দেবে দেবে বলছিল, তো এবার দিতে পেরে আমাকে খুশি করতে পেরেছে, তাই নিজেও বেশ খুশি হয়ে গেছে। দেখো, মুখে একেবারে একগাল হাসি। জানো তো এই দিওয়ালি অফারে না জিনিসগুলোর ওপর অনেকটা করে টাকায় ছাড় পেয়েছি। জানি না ঠকেছি কি লাভ করেছি। আর তার সাথে সাথে আবার দুটো ফ্রি গিফটও পেয়েছি। একটা হলো এই ঠান্ডা গরম জলের বোতল, আর আরেকটা হলো চপার। আর ফ্রি গিফট পেতে সকলেরই খুব ভালো লাগে, আমাদেরও খুব ভালো লাগছিল। এরপর হচ্ছে জিনিসটাকে ঘরে নিয়ে আসার পালা। আমাদের যে রাস্তাটা দিয়ে ঘরে জিনিসগুলো নিয়ে আসে সেই রাস্তাটা খুবই ছোট। দাদাদের কিন্তু আনতে খুব কষ্ট হয়েছিল, তবুও খুব সুন্দরভাবে ঘরে নিয়ে এসেছিলো জিনিসগুলো। এতক্ষণে তো তোমরা সবাই বুঝেই গেছো আমি কি নিয়েছি, তবুও নিজের মুখে একবার তোমাদের বলে দিয়ে, আমি নিয়ে নিয়েছি একটা ফ্রিজ। ফ্রিজ আমার ছিল জানো তো, কিন্তু সেটা ছিল সিঙ্গেল ডোর। আর এবার নিয়েছি ডবল ডোর, 330 লিটারের নিয়েছি। আসলে আগের ফ্রিজটা অনেক বছর হয়ে গেছে, ঠিকঠাক কাজ করছিল না। তাই নেবই যখন একটু বড়সড়ও নিলাম, আর ডবল ডোরও নিয়ে নিলাম। আমি যে প্রথম ফ্রিজটা ব্যবহার করেছি সেটা ছিল গোদরেজ কোম্পানির, ভীষণ ভালো সার্ভিস পেয়েছি জানো তো। তাই এবারের ফ্রিজটাও আমি গোদরেজ কোম্পানিরই নিয়ে নিয়েছি। আর এখানে দেখো, কোম্পানি থেকে যে ভাই এসেছিলেন তিনি আমাকে আসলে ওই যে ম্যানুয়াল সিস্টেমগুলো আছে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছিলেন। আর এই হলো আমার ফ্রিজের ফাইনাল লুক। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু।